আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমিও আছি ভালো। তো আজকে আপনারা একটা সুখবর দেব। আগামী 26 এবং 27 ডিসেম্বর তো আল জমিয়তুল ইসলামিয়া দারুল উলুম দারিপাতন গুলাফগঞ্জ মাদ্রাসার ওয়াজ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আর কি। আর ইনো 2 দিন ব্যাপী মনোহরক্কা বড় বিশাল তাফসির কিতা বিশাল ইসলামী মহাসম্মেলন। তো এই জায়গাত অনেক বড় বড় বুজুর্গানে দিন হল আইবা, আপনারা বিশেষ করে আইতা। তো ও মেসেজ ফাটানির লাগি ওই জায়গাত আইছি, আপনারা আমি দেখাই। কারণ লগিয়া ও তো পিন্ডাল গুলা ও নয়াভাবে আঁকিয়াবো বানানিও। তো আজকের ভিতরে রাতপুর ভিতরে ইনশাল্লাহ এগুলো কমপ্লিট হয়ে দিব। মাইকও মনে হয় যথেষ্ট লাগাইছেন, এরপরে তারাও মনে হয় অনেক কাম করা বুঝতে পারা। তো 2 দিন ব্যাপী বড় বিশাল আঁকি গোলাপগঞ্জের অত্র গোলাপগঞ্জের মাঝে অন্যতম আঁকি সেরাও আজ ও জায়গাত হয়। আপনারা নিশ্চয় জানেন গোলাপগঞ্জ বাজারের লগেও ফরছে। গোলাপগঞ্জ বাজারের লগে কি 2-1 মিনিট হাঁটতে অথবা গাড়িরে 10 টাকা ভাড়া দিলে নেয় কি, ভাড়া কি অতটা নাই, কিন্তু 10 টাকা তারা নেয় আর কি। তো আপনারা অবশ্যই আইটা, আপনারা বিশেষ করিয়া দাওয়াত। কারণ গোলাপগঞ্জ থাকি জকিগঞ্জ রোডে ইকটা পড়ছে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিপাতন গোলাপগঞ্জ। তো এই মাদ্রাসাত যে বক্তা হল আইবা বিশেষ করিয়া ভারত, পাকিস্তান, আমেরিকা এবং স্পেন তাকিয়া বড় বড় আকি দেশ, প্রায় 7টা দেশ তাকি আইবা। তো আমি পোস্টার আপনারা স্ক্রিনও দিব, পোস্টারও দেখতে পারবা খারা খারা আইবা। তো সকলের নামও উল্লেখ নাই, তারপরে অনেক বেশি বক্তা হল এই জায়গাত আইবা। আর বিশেষ করে জুনায়েদ আল হাবিব আইবা, আপনারা অবশ্যই চিনুন ফতিবে বাঙ্গাল হজরতুল আল্লাহ হজরত মাওলানা জুনায়েদ আল্লাহ হাবিব সাহেব। তো হুজুরও আইবা, হুজুরের বয়ান দ্বিতীয় দিন হয়তো আর বাদে সাজে কোনো সময় আর কি দেওয়া হইব 11টার ভিতরে ইনশাল্লাহ। কারণ হুজুরে আরো 2টা প্রোগ্রাম আছে, এর মাঝে প্রোগ্রাম করবা ওই জায়গাত। আর বিশেষ করে আগামী খাইল শুক্রবার পয়লা দিনের জুমার বয়ান এবং জুমার পরে ওয়াজ করবা এবং নামাজ পড়াইবা হজরতুল আল্লাহ হজরত মৌলানা সাইফুল্লাহ আনসারি। তাই নই লাগে আমরার সবে চিনন, সিলেটর না চিনলে নাই। কারণ হইল হজরত মৌলানা জুবাইর আহমদ আনসারি সাহেবের সুযোগ্য সন্তান হজরত মৌলানা সাইফুল্লাহ আনসারি হুজুর আইবা খালকে। খাইল বাদ জুমা তানোর বয়ান এবং জুমার নামাজ খুতবা তাইন দিবা। তো বিশেষ করে আপনারা দাওয়াত, আপনারা আইবা ওয়াজও। আর ইনো পিন্ডা লাকি ফুরাফুরি হইছে না, এখনো ওই দিব। আর বিশেষ করে তারা যে রাস্তাগুলা আসলে ইউনিক লাগে। আর আজকে একটু আগে মাওলানা কবির আহমদ ভাইয়ের কাছ থেকে জানলাম যে এগু মনে করো স্টিলও রয়ে যাব, অনুমোদন হয়ে গেছে, তো খেয়ে দিব। তো যে উদের ভাই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করেন তারা অনেক বেশি ধন্যবাদ এবং দোয়া করি আল্লাহ যেন আখিরাত তারা ভালো একটা কিছু দেন। তো বিশেষ করে ও আর একটা আছেন, আচ্ছা একটা প্রসঙ্গে আমি মাতিয়ার নাই, গো প্রসঙ্গে মাথাত গেলে বেয়াদবি হয়ে যাব। তো বিশেষ করিয়া এখন অবায়দি স্টিলের হি হইব। আর এই মাদ্রাসার ও আর একটা দালান আছে। আসলে মাদ্রাসার ভিউটা আমি আপনারা স্ক্রিনও দেখাইমু, কারণ ইলান নিয়েও দেখাইতে পারতাম না। তো ভিউয়ার্স, আমরা এখন আমার খান্দার দেখতে পাররা সম্মানিত যে মুহতামিম সাহেব পত্র মাদ্রাসার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিপাতন গোলাপগঞ্জের মাদ্রাসার সম্মানিত পরিচালক ও মুহতামিম। তো বিশেষ করে হুজুরের কাছ থেকে ওয়াজ সম্পর্কে জানবো, কোন দেশের বক্তা হল আইরা। তো কিছু শিডিউল দিলে আর একটু ভালো হয়, যেহেতু গোলাপগঞ্জে অনেক মানুষ আমরা ভিডিও দেখুন। তো বিশেষ করে হুজুরে কিছু কইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই বক্তব্য শুনছেন বা শুনবেন, সকলকে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিপাতন গোলাপগঞ্জের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন 2015 সালে এই নতুন প্রতিষ্ঠানের গোলাপগঞ্জ উপজেলা সদরে যাত্রা শুরু হয়েছিল। দেশবাসীর সার্বিক সহযোগিতায় আল্লাহর রহমতে হাঁটি হাঁটি পা পা করে বর্তমানে আমরা 11তম বৎসর অতিক্রান্ত করতে যাচ্ছি। এই 11তম বৎসর উপলক্ষে আল জামিয়াতুল ইসলামিয়ায় বর্তমানে 2 দিন ব্যাপী 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছে। এই মহাসম্মেলন রাত পোহালেই শুক্র ও শনিবার 26 এবং 27 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন এই পূর্ব সিলেটে অন্যান্য যে কোনো দিনই শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এখানের ইসলামী মহাসম্মেলনগুলো অত্যন্ত ব্যাপক এবং ব্যতিক্রমী হয়ে থাকে। দেশ বিদেশের মেহমানরা এখানে উপস্থিত হয়ে থাকেন। এইবারও অন্যান্য বৎসরের তুলনায় ব্যতিক্রম নয়। গত বৎসরও এখানে আল আকসা মসজিদের পেশ ইমাম ও খতিব ডক্টর শেখ আলী উমর ইয়াকুব আব্বাসি ফিলিস্তিনি এসেছিলেন। এইবার আমাদের এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, স্পেনের এবং বাংলাদেশের বড় বড় খ্যাতনামা উলামা মাশায়েখরা রয়েছেন, আসবে। আগামীকাল জুম্মার দিন, এই জুম্মার দিন উপলক্ষে আমরা সকাল 10 থেকে শুরু করব এবং প্রতিদিন রাত্র 12টার দিকে আমরা শেষ করব। জুম্মার নামাজের এখানে নামাজ হবে মাহফিলে
এবং নামাজে ইমামতি করবেন মুফাসসিরে কুরআন মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারী বিপারিয়া রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মৌলানা সাইফুল্লাহ আনসারী, মুফাসসিরে কুরআন মৌলানা সাইফুল্লাহ আনসারী। এরপরে জুম্মার পরে ওনার বয়ান হবে। জুম্মার পূর্বেও মেহমানরা রয়েছেন। এইভাবে সারাটা দিন মেহমানরা আসবেন। ভারত থেকে শাইখুল হাদিস হযরত মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী আসবেন আগামীকাল, এবং আজকেও দুজন মেহমান আসার কথা রয়েছে। তো আপনারা ভারতের খ্যাতনামা আলেমদের মধ্যে হযরত মাওলানা মাহমুদ আলী কাসিমি ভারত, হযরত মাওলানা আলিমউদ্দিন ভারত, ওনারা আসবেন, এবং হযরত মাওলানা শেখ ফরিদউদ্দিন চৌধুরী আসবেন, মেহবুব আলম কাসিমি আসবেন, রুহুল ইসলাম নদভী ভারত, ওনারা আসবেন। এছাড়া এই যে বাংলাদেশের খ্যাতনামা আরেক আলিম হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, উনার বয়ান 3টার দিকে। উনি 3টা প্রোগ্রামকে নিয়ে আসতেছেন। সিলেটে যদি আসা হয় তাহলে আমাদের এখানেও আসবেন। বড়াইয়া বাটলগঞ্জের একটি প্রোগ্রাম রয়েছে, এবং এই খাড়াবড়া জামিয়া গফফারিয়া মখদুমুল উলুম মাদ্রাসার মহাসম্মেলন 2 দিন ব্যাপী, সেখানে ওনার যাওয়ার কথা, এবং আমাদের এখানেও। তো উনিও আসবেন। এছাড়া আমাদের সিলেটের স্থানীয় উলামায়ে কেরাম রয়েছেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা যেহেতু বিশাল আয়োজন করেছি আপনাদের সহযোগিতায়, আপনারা এখানে উপস্থিত হবেন এবং বক্তাদের কাছ থেকে বক্তব্য শোনার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ লাগানো হয়েছে আমার বাসের সাঁকো। আমরা গত 2 বছর পূর্বে আয়রন ব্রিজে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছিলাম। এই আয়রন ব্রিজ শেষ পর্যন্ত আমাদের কিছু কারণে বানানো সম্পন্ন করা যায়নি। ইনশাআল্লাহ এই বছর আমরা এই আয়রন ব্রিজকে প্রায় 40 ফিট এই দিকে সরিয়ে, বর্তমানে যেখানে বাঁশের সাঁকো রয়েছে, দৃষ্টিনন্দন একটি বাঁশের সাঁকো, অনেক লোকজন চলাফেরার সময়, আসা যাওয়ার সময় এখানে আসে, সেলফি তুলে ছবি উঠে আনে। এখানে আমরা আয়রন ব্রিজ বানাবো। এই আয়রন ব্রিজের কাজ আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। এবং আমাদের যে নতুন তিতালা ভবন রয়েছে, এই ভবনের সাথে আমরা আরেকটি তিতালা ভবন, আমরা বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে গ্রাউন্ড লেভেলে কাজ চলছে। গ্রেড বিম এই সম্মেলনের পরে গ্রেড বিম থেকে শুরু হবে। এছাড়া আমরা এই বিমের এই যে তিতালা ভবনের পাশেই 6 শতকের একটি ভূমি যেন আমাদের একজন ভাই উনি বিক্রয়ের জন্য প্রস্তাব রেখেছেন। আমরা এই বিষয়ে ফান্ড রাইজিং এর চেষ্টা করছি। যাই হোক, সম্মেলন উপলক্ষে সম্মেলনের বাজেট কালেকশন করা এবং আয়রন ব্রিজের বাজেট, ভূমি খরিদের জন্য বাজেট, ভবন নির্মাণের জন্য বাজেট, এছাড়া দৈনন্দিন যে খরচ যেগুলা রয়েছে, এতিমখানা পরিচালনা সহ শিক্ষক বেতন, এসব রয়েছে। আপনাদের সকলের আপনারা মুক্ত হস্তে দান করেন, এই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আশা থাকবে আপনারাও অতীতের মতো এবারও এবং আগামীতেও ভবিষ্যতেও এই দারুলকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামীকালকে সম্মেলনে সকলকে আবারও দাওয়াত প্রদান করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ। আপনারা বিশেষ করে ওয়াজ আইটা 26 এবং 27 ডিসেম্বর আপনারা অবশ্যই মনে রাখতে হবে জায়গা। ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ।